হ্যালো এভরিওয়ান, আমি রক্তিম দে। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ব। তো ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা আমরা অনেকেই এর সাথে অনেকটাই পরিচিত, ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখন ভেক্টর চ্যাপ্টারটা পড়বো, কিন্তু ভেক্টর কি জিনিস সেটা জানবো না, বা এটা সাথে আমাদের পরিচিতিটাই হবে না, ওটা কিরকমটা অড দেখায়। তাহলে আমরা এখন পড়বো ভেক্টর পরিচিতি। আচ্ছা, মনে করো সংজ্ঞা যদি বলতে হয়, ভেক্টর পরিচিতিতে যদি সংজ্ঞা যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে রাশির মান এবং দিক আছে সেই রাশিটাকে ভেক্টর বলা হয়। আচ্ছা, এখন কথাতে আসলো রাশি। এই রাশি কথাটা আমরা কিন্তু ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। হ্যাঁ, ক্লাস 6 থেকে। তাহলে ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, কিন্তু ব্যাপারটা কেন জানি মাথায় আসে না, রাশিটা কি। হ্যাঁ, রাশিটা কি অনেকেই জানি আমরা, তবে অনেকেই আসলে ক্লিয়ার না ব্যাপারটা। তো রাশি হচ্ছে যেটা পরিমাপ করা যায়। আচ্ছা, কিরকম? ধরো তোমার বাসা থেকে তোমার ফ্রেন্ডের বাসা, তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, তো তোমার বাসা থেকে তোমার ফ্রেন্ডের বাসা কতটুকু দূরত্ব কেউ তোমাকে জিজ্ঞেস করলো, তাহলে এর আনসারটা তুমি কি দিবা? সাপোজ 3 কিলোমিটার। এই যে 3 কিলোমিটার, এটা কিন্তু মেজার করা যাচ্ছে, এটা কিন্তু পরিমাপ করা যাচ্ছে। তো যেহেতু ব্যাপারটা মেজারেবল, সেহেতু এটা রাশির অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে তো সবকিছুই রাশির আন্ডারে হওয়ার কথা, রাইট? সেটা আসলে না, কারণ তুমি দেখো, ধরো আবেগ বা ইমোশনস বা হাসি, কান্না, খুশি, আনন্দ, এগুলো কিন্তু মেজার করা যায় না। এগুলো তুমি পরিমাপ করতে পারবে না, তাহলে ওগুলো রাশি না। তাহলে রাশি সেগুলাই যেগুলো পরিমাপ করা যায়। অলরেডি আমরা জানি ব্যাপারটা, আমি একটু রিমাইন্ড করলাম। তো রাশি যদি বলতে হয়, রাশি কিন্তু দুই ধরনের, এটা হচ্ছে স্কেলার আর এটা হচ্ছে ভেক্টর। এখন স্কেলার কোনটা, ভেক্টর কোনটা? মনে করো তোমাকে কেউ জিজ্ঞেস করলো, যে ধরো আমি জিজ্ঞেস করলাম তোমাদেরকে যে তোমার বাসা থেকে তোমার বেস্ট ফ্রেন্ডের বাসা কতটুকু দূরত্ব। তুমি বললা এখান থেকে 5 কিলোমিটার। এখন তুমি বলছো 5 কিলোমিটার, এখন আমি কি যেতে পারবো? ধরো তোমার বাসায় গেছি, আমি 5 কিলো, তোমার থেকে ইনফরমেশন পাইছি কতটুকু, 5 কিলোমিটার। এখন আমি কি যেতে পারবো তোমার ফ্রেন্ডের বাসায়? অবভিয়াসলি নট। তাহলে কেন যেতে পারবো না? কারণ তুমি খালি তোমার ফ্রেন্ডের বাসার যে দূরত্বর যে মানটা, সেটাই তুমি বলছো, কোন দিকে যেতে হবে সেটা কিন্তু বলো নাই। তো যেহেতু আমাকে দিকটা বলো নাই, কোন দিকে যেতে হবে সেটা কিন্তু বলো নাই, তো যেহেতু দিক বলো নাই, সেহেতু আমি এটা ভালোভাবে জানতে পারবো না, সম্পূর্ণভাবে জানতে পারবো না। তার মানে তুমি এটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারো নাই। তাহলে যদি সম্পূর্ণভাবে প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কতটুকু দূরত্ব কোন দিকে যেতে হবে, অর্থাৎ মান এবং দিক দুইটাই কিন্তু লাগবে। আর স্কেলার
যেটা প্রকাশ করতে শুধুমাত্র মানের দরকার। আচ্ছা, ব্যাপারটা কিরকম? ধরো তোমরা তো অনেক সময় রাস্তায় ফুটপাতের পাশে দেখো যে ভর মাপার মেশিন। হ্যাঁ, তো ভর মাপার মেশিনে তোমরা নিশ্চয়ই উঠছো। তো এখন তোমাকে বলা হলো যে তোমার ওজন 60 কেজি, 60 কেজি। এটা বলার জন্য, এটা সম্পূর্ণভাবে জানার জন্য তোমার কি কোনো দিক লাগছে? আমার কি নিচে 60 কেজি, নাকি উপরে 60 কেজি, নাকি পাশের 60 কেজি, নাকি আমার বাম পাশে 60 কেজি? এটা কিন্তু বলতে হয় নাই। যেহেতু বলতে হয় নাই, যেহেতু আমি দিক ছাড়া সম্পূর্ণভাবে জেনে গেছি। ব্যাপারটা কিন্তু আমি দিক ছাড়াই সম্পূর্ণভাবে জেনে গেছি। এখানে কিন্তু কোনো দিক নাই, 60 কেজিতে কোনো দিক নাই। তো যেহেতু সম্পূর্ণভাবে জেনে গেছি, সেটা হচ্ছে স্কেলার। এখন এটা বললাম আমরা রাশি। এখন আমরা ভেক্টরের সংজ্ঞাটা একটু দেখব। যেটা হচ্ছে যে রাশি প্রকাশ করতে, যে রাশি সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান এবং দিক উভয়েরই প্রয়োজন। মান প্লাস দিক। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি বল, সরণ। ওকে, আচ্ছা, তাহলে বলটা কিভাবে ভেক্টর রাশি? মনে করো আমার সামনে একটা আলমারি রাখা আছে। কেউ একজন এসে আমাকে বলে দিল আলমারিটা ঠিক আমার হাতে বাম পাশে কোন একটা কর্নারে রাখতে হবে। আমার সামনে আলমারি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আলমারিটার উপর বল প্রয়োগ করতে হবে। এখন বল তো আসলে সব দিকে প্রয়োগ করা যায়। হ্যাঁ, কোন দিকে প্রয়োগ করলে আলমারিটা ঠিক আমার হাতের বাম পাশে যাবে সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। তাহলে আমি যদি বলটা বাম পাশে দিই, হ্যাঁ, আমি যদি আলমারির উপর বলটা বাম পাশে দিই, তাহলে আমার আলমারিটা উপযুক্ত জায়গায় পৌঁছাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাকে বুঝতে হচ্ছে যে দিক কোথায়, কতটুকু বল প্রয়োগ করব সেটা তো আছেই। ধরো 10 নিউটন, 20 নিউটন এক্সেট্রা হতে পারে। তো কতটুকু বল প্রয়োগ করব সেটা তো আছেই, আর কোন দিকে বল প্রয়োগ করব সেটাও কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে এভাবে বল একটা ভেক্টর রাশি। সরণের উদাহরণ তো দিলাম আমি, তোমার বাসা থেকে তোমার বেস্ট ফ্রেন্ডের বাসা যে উদাহরণটা, ওইটা তো সরণ ভেক্টর রাশি। তাহলে এখন আমরা প্রকাশ করব কিভাবে? ভেক্টরটা প্রকাশ করব কিভাবে? ভেক্টরটা প্রকাশের জন্য ধরো এ একটা ভেক্টর, এটার উপরে একটা টান দিতে পারো। আবার এ একটা ভেক্টর, উপরে একটা অ্যারো মার্ক দিয়ে দিতে পারো। আবার এ একটা ভেক্টর, এখানে বোল্ড করে দিতে পারো। বোল্ডটা অবশ্য লেখার, আমরা হাতে লেখার ক্ষেত্রে অতটা ইউজ হয় না। এটা আসলে কম্পিউটারে করা হয়, বোল্ড করা হয়। হাতে আসলে এটা সুবিধাজনক না বলে এই দুইটা ইউজ করা হয়। তাহলে এটা আমরা জানলাম কিভাবে ভেক্টরকে প্রকাশ করা হলো। আচ্ছা, এখন আমরা চলে যাব আরেকটা টপিক। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ত্রিভুজ বিধির নাম শুনছো, অথবা তোমরা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথের যে ভেক্টর চ্যাপ্টারটা ছিল, ওই ভেক্টর চ্যাপ্টারে আংশিক তোমরা ধারণা পাইছো হোয়াট ইজ ট্রায়াঙ্গেল ল। তাহলে এখন আমরা দেখব
ট্রায়াঙ্গেল লগ, ত্রিভুজ বিধি। তাহলে দেখো, ত্রিভুজ বিধি যদি আমরা বলতে চাই তাহলে একটা উদাহরণ দেওয়া যায়, যেটা হচ্ছে মনে করো তুমি একটা মাঠে আসো, মনে করো প্যারেড মাঠে। তাহলে প্যারেড মাঠে তুমি একটা কর্নারে আসো, ধরো এটা তুমি। এখন ঠিক এই পারে আর এটা ভাইয়া তোমাকে ডাক দিল ওই পার থেকে, তুমি এই পারে আর একটা ভাইয়া এখান থেকে ডাক দিল, ঠিক আছে? তুমি দৌড়াই গেলা, এখন এই ভাইটা বললো কি তুই ঠিক মাঠের মাঝখানে যা। এখন ভাইয়ের কথা শুনে তোমাকেও যাইতে হলো, তুমি এখান থেকে এখানে আসলা তাই জন্য এখানে একটা অ্যারো চিহ্ন, তুমি এখান থেকে এখানে গেলা তাই জন্য এখানে একটা অ্যারো চিহ্ন। এখন তুমি মাঠের মাঝখানে গেলা ঠিক, তুমি এই পয়েন্টে আসলা ঠিক, কিন্তু তোমার মনে একটা বিরক্তি ভাব আসছে, তুমি মানে কিরকম একটা অ্যানোয়িং ফিল আসলো যে আমাকে যে এখান থেকে এখানে ডাকলো, এখান থেকে এখানে ডাকলো, আবার এখান থেকে এখানে যাইতে হলো আমাকে যদি ওই পাশ থেকে বলতো যে তুই মাঠের মাঝখানে যা, তাহলে তো আমি সোজা এখান দিয়ে চলে যেতে পারতাম। আমি তো এখান থেকে এখানে চলে যেতে পারতাম, তাহলে শুধু শুধু আমাকে এখানে ডাকলো কেন? তাহলে আমি এখান থেকে এখানে গিয়ে এখান থেকে এখানে যাওয়া যে কথা, এখান থেকে এখানে যাওয়া ঠিক একই কথা। ধরো তুমি এখান থেকে এখানে গেছো এ, ধরো এ দূরত্ব অতিক্রম করছো, এখান থেকে এখানে গেছো মনে করো বি দূরত্ব অতিক্রম করছো, আর তুমি এখান থেকে এখানে চলে যেতে পারতা সি দূরত্বে। এই একটা দূরত্ব, বি একটা দূরত্ব, সি একটা দূরত্ব। তাহলে কি আমরা বলতে পারি না যে এখান থেকে এখানে গিয়ে এখানে যাওয়া যে কথা, এখান থেকে এখানে যাওয়া একই কথা? তাহলে আমরা কি বলতে পারি না এ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর? বলতেই পারি, কারণ আমি এখান থেকে এখানে গেলাম, আবার এখান থেকে এখানে গেলাম, আলটিমেটলি আমি এখান থেকে এখানেই যাইতে পারতাম সোজা ভাবে, একটু বাঁকা পথে গেলাম, তো আলটিমেট রেজাল্ট কিন্তু একটাই। তাহলে দেখো আমরা কিন্তু এতদিন কি করে আসছি, 5 plus 5 equal 10, 2 plus 2 equal 4, 6 plus 6 equal 12। ভেক্টর যোগের ক্ষেত্রে এরকম সরাসরি বলে দেওয়া যাবে না। কেন বলে দেওয়া যাবে না? কারণ এই উদাহরণটাই দেখছো, ধরো আমি এখানে এ না দিয়ে এখান থেকে এখানে দূরত্ব মনে করো 12 মিটার দিলাম, এখান থেকে এখানে দূরত্ব 30 মিটার দিলাম, এখান থেকে এখানে দূরত্ব আমি দিলাম যে 38 মিটার বা ধরো 25 মিটার দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন a plus b equals c বলছি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো
12 plus 30 equal 25 ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা একটা আলটিমেট সূত্রে পৌঁছাইছি যেটা হচ্ছে a plus b equal c। a plus b equal c কখন? যদি মনে করো এখানে একটা দেওয়া আছে, এখানে একটা এই a ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর দেওয়া আছে b ভেক্টর, আবার c একটা ভেক্টর দেওয়া আছে। তো এখন কি a plus b plus c equal a plus b equal c হবে? হবে a plus b equal c? হবে না। কারণটা কি? কারণ দেখো আমি ঠিক এই জায়গাটায় অ্যারোতে গোলমাল করছি। তাহলে তখন অ্যারোটা ছিল কিরকম? তখন অ্যারোটা ছিল এই মুখী, এই মুখী। আর এখন আমি অ্যারোটা দিছি এই মুখী। তাহলে তাহলে এটার ফিলিংসটা কি? এটা আমি কিভাবে ফিল করব? আচ্ছা, ওই যে মাঠের উদাহরণটা দিলাম, ধরো তুমি মাঠে আসো, এখান থেকে এখানে একটা ভাইয়া তোমাকে ডাকলো, এখন এই ভাইয়াটা বলছে মাঠের মাঝখানে যা। এখন মাঠের মাঝখানে আরেকটা ভাইয়া আছে যেটা তোমাকে বলছে তুই এই বিন্দুতে আই, এই বিন্দু, তুই যেখানে ছিলিস সেখানে যা। তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি আসলো? 0। আমি খালি খালি দৌড়াইছি, আমার কিন্তু কোনো, আমি এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে গেছি, আবার এখান থেকে আমি একই জায়গায় চলে আসছি, আমি গেছি চলে আসছি। তাহলে তো আমি যাইনি, তাহলে তো আমি যাইনি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার যে আমি এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে গেছি, আবার এখান থেকে এখানে আসলাম। তাহলে এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা c ভেক্টর। তাহলে কি আমরা লিখতে পারি a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইকুয়াল 0? আমি তো যাইনি, তাহলে আমার আলটিমেট রেজাল্টটা 0। ঠিক আছে, আচ্ছা, আবার এখান থেকেও কিন্তু একটা জিনিস, এখান থেকেও ওই আগের সূত্রটা প্রমাণ করে ফেলা যায়। কিভাবে? মনে করো এ বি, এ থেকে বি তে আসলাম, আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলাম, বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলাম, সি বিন্দু থেকে এ বিন্দুতে আসলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 0। মানে একটু অ্যারো চিহ্নটা দিই, টানটা না দিয়ে অ্যারো চিহ্ন দিই, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, এখন এ বি প্লাস বি সি ভেক্টরটাকে এখানে রাখলাম, সি এ ভেক্টরটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস সি এ, মাইনাস সি এ। তাহলে মাইনাস সি এ মানে কি? মাইনাস মানে কি জানো? আমি রক্তিম, মাইনাস রক্তিম, আমি রক্তিম, মাইনাস রক্তিম। ঠিক আছে, তাহলে মাইনাস মানে আলটিমেট কথা হচ্ছে 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া, 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া। ঠিক আছে, এসি এটাকে ঘুরাই দিলে সিএ হয়ে যাবে।
তাহলে যেহেতু এই আমরা যদি মাইনাস সি এ কে মানে ঘুরাইতে চাই, মানে আমরা এটার পজিটিভ মান আনবো, মাইনাস সি এর পজিটিভ মান, তাহলে এ বি প্লাস বি সি ইকুয়াল আমরা কি লিখতে পারি না এসি। তাহলে যদি এসি হয় তাহলে এখানে এই যে নিম্নমুখী দিকটা, এই দিকটাও তো চেঞ্জ হয়ে যাবে, এই দিকটাও 180 ডিগ্রিতে ঘুরে যাবে। দেখো তাহলে এই দিকটাও 180 তে ঘুরে যাবে। এটা সি থেকে এ তে ছিল, এখন এ থেকে সি তে চলে যাবে। তাহলে ওই যে আমরা আগের যে সূত্রটা ওইটাতে পৌঁছে গেছি। তাহলে আমরা পরীক্ষার খাতায় যদি 1 নম্বরের জন্য আসে যে ত্রিভুজ বিধি লিখো, তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব একটি ভেক্টরের, মনে করো এই মার্কারটা একটা ভেক্টর, একটি ভেক্টরের মাথায়, আমি কিন্তু আপাতত সহজ বাংলায় বলতেছি, একটি ভেক্টরের মাথায় আরেকটা ভেক্টরের পা বসাই দিলে, একটা ভেক্টরের মাথায় আরেকটা ভেক্টরের পা বসাই দিলে প্রথম ভেক্টরের পা থেকে, এই যে প্রথম ভেক্টর পা এটা, মাথা এটা, এই দ্বিতীয় ভেক্টরের পা এটা, মাথা এটা। তাহলে আবার আসি, একটি ভেক্টরের মাথায় অপর একটি ভেক্টরের পা বসালে প্রথম ভেক্টরের পা থেকে, এই প্রথম ভেক্টরের পা থেকে দ্বিতীয় ভেক্টরের মাথা পর্যন্ত, এই দ্বিতীয় ভেক্টরের মাথা পর্যন্ত সংযোজক সরলরেখা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ভেক্টরের লব্ধির মান। কথায় কিন্তু গ্যাপ আছে, লব্ধির মান। আপাতত আমি কিন্তু লব্ধি বলি নেই। তাহলে লব্ধির মান কেন? আমি খালি বলছি যে প্রথম ভেক্টরের মাথা থেকে, মাথায় অপর আরেকটা ভেক্টরের পা বসালে প্রথম ভেক্টর পা থেকে দ্বিতীয় ভেক্টরের মাথা পর্যন্ত সংযোজক সরলরেখা হবে প্রথম এবং দ্বিতীয় ভেক্টরের লব্ধির মান। তাহলে যদি লব্ধি বলতে হয় তাহলে তো আমাকে দিকটা বলতে হবে, খালি মান বললে তো